হ্যালো এভরিওয়ান, একজন ওয়েটার এবং ওয়েট্রেসের প্রাইমারি কাজ হচ্ছে ফুড অর্ডার নেওয়া। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক ফর দ্য ওয়েটার অর ওয়েট্রেস। সো এই ভিডিওতে আজকে আমরা শিখব হাউ টু টেক ফুড অর্ডারস ফ্রম দ্য গেস্ট স্টেপ বাই স্টেপস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ হচ্ছে প্রিপেয়ার ইউরসেলফ। বিফোর টেকিং অর্ডার ইউ হ্যাভ টু বি ওয়েল প্রিপেয়ার্ড। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিপেয়ার ইউরসেলফ? ইট মিনস অর্ডার নেওয়ার আগে আপনাকে কিছু পয়েন্ট সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। যেমন মেনুতে থাকার প্রতিটি ফুড সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকতে হবে, ফুড কোয়ান্টিটি সম্পর্কে আপনার জানা থাকতে হবে, অ্যাভেলেবিলিটি অ্যান্ড নন অ্যাভেলেবিলিটি ফুড সম্পর্কে নোট রাখতে হবে, কোন ফুডটি ভেজিটেরিয়ান এবং কোন ফুডটি নন ভেজিটেরিয়ান সে সম্পর্কে আপনার জানা থাকতে হবে, প্রতিটি ফুডের কুকিং টাইম সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকতে হবে, প্রতিটি ফুডের রেসিপি সম্পর্কে আপনার মিনিমাম নলেজ থাকতে হবে। এছাড়াও প্রিপেয়ার ইউরসেলফ মিনস অর্ডার নেওয়ার আগে আপনার প্যান, নোটপ্যাড, আপনার গ্রুমিং ঠিক আছে কিনা সব কিছু আপনার চেক করে নেওয়া। সো বিফোর টেকিং অর্ডার ট্রাই টু প্রিপেয়ার ইউরসেলফ ওয়েল। সেকেন্ড স্টেপ হচ্ছে মেনু প্রেজেন্টেশন। গেস্ট রেস্টুরেন্টে আসার পরে আপনি তাকে ওয়েলকাম করলেন, গ্রিট করলেন, এসকর্ট করলেন। এখন আপনার কাজ হচ্ছে মেনু প্রেজেন্টেশন করা। মেনু অলওয়েজ ডান পাশ থেকে প্রেজেন্ট করবেন। আর মেনু প্রেজেন্ট করার আগে অবশ্যই ফার্স্ট যে পেজ আছে সেটা আপনি ওপেন করে দিবেন। মেনু প্রেজেন্ট করার পরে গেস্টকে আপনি কিছুক্ষণ সময় দিন। এর মাঝে আপনি গেস্টের সাথে আই কন্ট্যাক্ট রাখুন। 4 থেকে 5 মিনিট পরে আপনি গেস্টকে আস্ক করতে পারেন, মে আই টেক ইউর অর্ডার প্লিজ। যদি গেস্ট আরও সময় চায় সেই ক্ষেত্রে গেস্টকে সময় দিন। যখনই গেস্ট অর্ডার করার জন্য রেডি হবে তখনই গেস্টের কাছে অ্যাপ্রোচ করুন। তার আগে দ্বিতীয়বার অর্ডার নেওয়ার জন্য গেস্টকে আস্ক না করাই ভালো। থার্ড স্টেপ হচ্ছে টেকিং অর্ডার। So once you have done the menu presentation, now your next task is to take food order. যখনই আপনি ফুড অর্ডার নেবেন তখন চেষ্টা করবেন ফুড অর্ডার সিকোয়েন্সটা ফলো করতে। সো ফুড অর্ডার সিকোয়েন্সটা আসলে কি? এটা হচ্ছে যখন আপনি ফুড অর্ডার নেবেন সে সময় আপনি ফার্স্ট নিতে পারেন বেভারেজ অর্ডার। সেটা হট বেভারেজ হতে পারে, কোল্ড বেভারেজ হতে পারে, জুস, মকটেল, যে কোনো বেভারেজ হতে পারে। দেন আপনি অর্ডার নিতে পারেন স্যুপ, অ্যাপিটাইজার। নেক্সট আপনি অর্ডার নিতে পারেন স্যালাডের। আফটার দ্যাট আপনি অর্ডার নিতে পারেন মেইন কোর্সের। ফাইনালি আপনি অর্ডার নিতে পারেন ডিজার্টের। এভাবে আপনি পুরো অর্ডারটা কিন্তু কমপ্লিট করতে পারেন। সো ট্রাই টু ফলো দ্য ফুড অর্ডার সিকোয়েন্স ওয়েল টেকিং অর্ডার। ফোর্থ স্টেপ হচ্ছে ফুড এক্সপ্লেনেশন। অর্ডার নেওয়ার সময় ফুড এক্সপ্লেনেশন করাটা অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় দেখা গেছে ফুডের সম্পর্কে গেস্টের কোনো আইডিয়া নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি গেস্টকে 3 ভাবে ফুড এক্সপ্লেনেশন করতে পারেন। নাম্বার 1 এক্সপ্লেনেশন হচ্ছে কোয়ান্টিটি অফ ফুড। কোয়ান্টিটি অফ ফুড মিনস গেস্টকে ফুডের পোর্শন, সাইজ সম্পর্কে এক্সপ্লেন করা। যেমন কোনো ফুড আছে আপনার 1:3, আবার কোনো ফুড আছে 1:1। সো এভাবে যদি আপনি কোয়ান্টিটি সম্পর্কে গেস্টকে আইডিয়া দিন তাহলে গেস্টের জন্য অর্ডার করাটা সহজ হবে। নাম্বার 2 এক্সপ্লেনেশন হচ্ছে মেথড অফ কুকিং। সো মেথড অফ কুকিংটা হচ্ছে আসলে কিভাবে ফুডের প্রিপেয়ার করবে। সেটা হতে পারে আপনার প্যান ফ্রাইড, ডিপ ফ্রাইড, অথবা বয়েলড, সতে, স্টার ফ্রাইড ইত্যাদি ইত্যাদি। নাম্বার 3 এক্সপ্লেনেশন হচ্ছে ডিগ্রি অফ ফ্লেভার। ডিগ্রি অফ ফ্লেভার মিনস গেস্টকে ফুডের টেস্ট সম্পর্কে আইডিয়া দেওয়া। যেমন ফুডটা আসলে কি স্পাইসি হবে নাকি ভেরি স্পাইসি হবে, সাওয়ার হবে, সুইট হবে ইত্যাদি সম্পর্কে গেস্টকে এক্সপ্লেন করা। সো ট্রাই টু প্রোভাইড মিনিমাম এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য ফুড ওয়াইল টেকিং অর্ডার। ফিফথ স্টেপ হচ্ছে রিপিট অর্ডারস অ্যান্ড মেনশন দ্য ফুড প্রিপারেশন টাইম। যখনই গেস্টের অর্ডার নেওয়া শেষ হবে তখনই গেস্টকে পুরো অর্ডারটা সিকোয়েন্স অনুযায়ী আপনি রিপিট করবেন। রিপিট করা শেষ হলে অবশ্যই গেস্টকে ফুড প্রিপারেশনের যে টাইম সেটা মেনশন করবেন। আপনি তাকে গেস্টকে বলতে পারেন ইট টেক্স অ্যাবাউট 25 মিনিটস টু প্রিপেয়ার দ্য ডিশ। এভাবে যদি আপনি ফুডের অর্ডার নেন সেক্ষেত্রে গেস্ট স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকটা বেড়ে যায়। সো আজকে আমরা শিখলাম হাউ টু টেক ফুড অর্ডারস স্টেপ বাই স্টেপস। দিজ আর প্রিপেয়ার ইউরসেলফ বিফোর টেকিং অর্ডার, মেনু প্রেজেন্টেশন, অর্ডার টেকিং, ফুড এক্সপ্লেনেশন, রিপিট অর্ডারস অ্যান্ড মেনশন দ্য ফুড প্রিপারেশন টাইম। So that's all about today, and thank you so much for learning.